অনেক সময় চালানোর পরে গাড়ি আবার একটা গ্রাম টাইপের হয়তো পেলাম, এটা শিটং কিনা বলতে পারবো না। প্রচুর পাইন ভিউ কিন্তু দেখলাম। M1 फॉरेस्ट विलेज कार्शियांग। ये क्या सही है हाँ। শিটং আচ্ছা আচ্ছা, ওখানে বোর্ড লাগা हुआ था। এইটা হচ্ছে শিটং। আমরা ফাইনালি ঢুকে গেছি শিটংয়ের ভেতরে। অনেকটাই নিচে, প্রথমে পাহাড়ের উপরে চড়াই। দার্জিলিং যাওয়ার পথে তোমাদের যখন কার্শিয়াং হয়ে আসবে ডান দিকেই কিন্তু পড়বে। क्या इस तरफ? हाँ ये क्या, ये तो इस रोड ले लिया, तब तो दिखा रहा था हमको पीछे वाला रोड ही। देखो ये हम लोग इस तरफ मुंह मोड़ लिए, देख रहे हो वो रोड दिखा रहा था ये। हाँ क्या इस तरफ है ऑरेंज विला? हाँ इस तरफ है, आगे चलो ना, पूछ लेना थोड़ा। में एक यू टर्न दिखा रहा है। ये देखो ना, देखो किस तरफ से जाते हैं, ये आगे जाके देखो रोड यहाँ तक दिखा रहा है। ये देखो, देख रहे हो? ऑरेंज का ये देखने के लिए सिर्फ नहीं होता है। चलो और निकल जाती है यहाँ से, देखा ना उधर जाए कोई फायदा नहीं है। পেছন থেকে দেখাচ্ছিল এটা মনে হচ্ছে অন্য রাস্তা, ওই রাস্তাটা থেকে আমাদের যেতে হবে। हाँ वहाँ पे तो बोर्ड मेंशन था, वो देखो वहाँ पे बोर्ड मेंशन है ऑरेंज विला का, निर्मल होम स्टे, प्रधानमंत्री सड़क जन। तो इस तरफ क्या है? ये देखो टूरिस्ट व्हीकल आ रहा है, इस तरफ ही है। अरे वो उसका कैमरा भी था साथ में। ये दिकटाতেই শিটং হবে। हाँ ले लिया है। এই দিকটাতেই, ওইদিকে অরেঞ্জ ভিলা বা কোনো কিছু একটা রয়েছে, ওই জন্য ভুল করে আমরা ওদিকে ঢুকে গেছিলাম। নেভিগেশন এদিকেই দেখাচ্ছে। যেহেতু বাইক রয়েছে সাথে, আর আমরা মিস করতে পারলাম না শিটংয়ের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে চলে এলাম। যে অনেক পপুলার প্লেস হিসাবে পরিচিত টুরিস্ট স্পট শিটং, কি আছে ওখানে দেখার, কতটা ন্যাচারাল কি ভিউ দেখতে পাই, তাই এগিয়ে এলাম দেখতে। যাই বলো বস, পাইন ফরেস্ট দেখে কিন্তু মন মুগ্ধ হয়ে গেছে। এখানের পাইন ভিউ এতটাই ভালো যে তোমাদের অন্যরকমভাবে আকর্ষণ করবে। প্রচুর একদম ঝুড়ি ঝুড়ি পাইন গাছ, তার মাঝখান থেকে আঁকা বাঁকা রাস্তা ধরে তোমরা পৌঁছে যাবে শিটং। অফবিট হিসাবে অনেক পরিচিতি লাভ করে ফেলেছে। কিন্তু রাস্তাটা আর একটু ভালো হলে ভালো হতো, অনেকটাই অফরোডিং। আমরা যেখানে ছিলাম সিপাহীধারা একদমই রোডের গায়ে,
অনেকক্ষণ পর একজনকে দেখতে পেলাম স্কুটি নিয়ে। অনেক সময় চলার পরে একটা দোকান দেখতে পেলাম। यहाँ पे ठहरना है दुकान में थोड़ा। একটু ব্রেক নিয়ে নি, কেন অনেকটা রাস্তা চালানো হয়ে গেছে। माना हिल्स चाय मिलेगा? पूछो तो। फाइनली दाड़िए पड़लाम, एकबारे गाड़ीटाकेও একটু রেস্ট দিয়ে দিই, যেহেতু টি গার্ডেনে ওখানে দাঁড়িয়েছিলাম। আর এই যে আমাদের ব্ল্যাক হর্স, প্রায় এসে গেছি, কেননা নিচে চলে এসে আর একটু ডিস্টেন্সে গ্রাম দেখা যাচ্ছে। সত্যি একদম সেই রাস্তা যেটা বলার বাইরে। মনে হচ্ছে ফাইনালি এসে গেছি প্রায়। জানি না, চলছে তো চলছে, তখন থেকে চালিয়েই চলেছি। শিটংয়ের রাস্তা পুরো একদম অন্যরকম একটা অ্যাডভেঞ্চার রাইড হলো। এই দেখো এসে গেছি প্রায়। অনেক হোমস্টে রয়েছে, আর এখানে কিন্তু একটা হরিণের বোর্ড লাগানো রয়েছে, জংলি হরিণ হয়তো থাকলেও থাকতে পারে এখানে। এখানে গুগলেরও মাথা কাজ করছে না। ও ভাই কি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। हाँ अंडर कंस्ट्रक्शन है, शायद 1 महीने में पूरा कंप्लीट हो जाएगा। 1 महीना नहीं होगा तो 2-3 महीने में हो जाएगा आराम से। टूरिस्टদের পারপাসই হয়তো এত সুন্দরভাবে সেজে উঠছে। রাস্তাটা তুলনামূলক খারাপ। এই দেখো এখান থেকে গাড়িটা আসলো অনেকটাই স্পিডে, কেননা ঘুরে ঘুরে উঁচুর দিকে উঠতে হচ্ছে। আর এই রাস্তা খারাপ হওয়ার জন্য প্রচুর ধুলো রাস্তায়। এই এখানটা দেখলেই তোমরা বুঝতে পারবে কীরকম অবস্থা। দেখো গাড্ডা হয়ে আছে কীরকমভাবে। প্রচণ্ড অফরোডিং, প্রচণ্ড। আর জায়গায় জায়গায় রাস্তায় এরকমভাবে বালি নুড়ি কাকড় পড়ে আছে, একটু এদিক ওদিক বা স্পিডে থাকলে পরে যদি সাডেন ব্রেক করলেই কিন্তু স্লিপ হয়ে যাবে। আর যেখানে সবথেকে বেশি সমস্যা, বাইকে যদি অফরোডিং টায়ার লাগানো না থাকে, আমাদের গাড়িটাতে কিন্তু অফরোডিং টায়ার নেই, তাই অনেকটাই সাবধানে চালাতে হচ্ছে, যেহেতু দুজন রয়েছে গাড়িতে। আবার গাড়ি স্টার্ট বন্ধ করে দিলাম, বেকার ফিউল নষ্ট করে লাভ নেই, কারণ নিচের দিকেই নামতে হচ্ছে আমাদের। দেখো অবস্থা, ও ভাই আবার একটু ভালো রোড পেয়ে গেলাম। আবার পাহাড়ের আঁকাপাকা পথ দিয়ে কিন্তু আমরা একদম নিচের দিকে নেমে চলেছি। ওই দূরে দেখা যাচ্ছে, হয়তো ওই রাস্তাটাই আমরা ধরবো, জানি না। কিন্তু এতটাই বেশি গাছপালা আর এত সুন্দর সবুজে ঢাকা, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হলো এই রাস্তাটাতে চালিয়েও। গতকাল যেমন রক গার্ডেন যদি আমি না যেতাম, রক গার্ডেন যাওয়াতে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছিল, আর এখানে এসেও সম্পূর্ণ ভিন্ন এক্সপিরিয়েন্স হলো। যাই বলো, মানতে হবে আমার ব্ল্যাক হর্সকে, যে আমাদের এই পুরো যাত্রাপথের সঙ্গী। এই দেখো আবার অফরোডিং রোড শুরু। একটুখানি রাস্তায় ভালো পেলাম, আবার অফরোডিং রোড এসে গেছে। কেন জানি না এই রাস্তাগুলো ঠিক করছে না। দেখো সামনে গাড়িটা আসছে।
পুরো ধুলো ধুলো হয়ে গেছে, প্রচুর ধুলো। মনে হচ্ছে রাস্তাটা হবে, এগুলো কাজ হচ্ছে মনে হচ্ছে আমার, এবার জানি না কনফার্ম কি ব্যাপার। ओ बाबा, देख रहे हो कैसा रोड है, मज़ा आ गया। दीदी को कॉल करके एक बार थैंक्स बोल देंगे। सत्यि दीदी बोलातेই রাস্তাটা ধরে এসেছি আমরা। बाद में अगर सिटोंग आते तो झमेला होता, पहले कर लिए अच्छा हुआ है। देखो কতটা বাজে রাস্তা, আর তার উপরে এই রাস্তাতে কিন্তু একটু এদিক ওদিক করে চালাতে গেলে স্লিপ খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এদিকটাতে রাস্তা কাজ হচ্ছে, রোলার হয়েছে দেখে বোঝা যাচ্ছে। ওই ওপর থেকে এই রাস্তাটাই দেখছিলাম কাঁচা রোড, কিন্তু ভাবিনি যে এই রাস্তাটা ধরেই নামতে হবে। আবার অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে আমাদের। শিটং 1-এ ঢুকে গেছি কখন, কিন্তু এখনো পর্যন্ত পুরো ফাইনাল ডেস্টিনেশনে আসিনি। গতকাল আমরা সিপাহীধারাতে থাকার সিদ্ধান্তটা ঠিকই নিয়েছিলাম, কারণ শিটংয়ের রাস্তাটা এতটাই বেশি, যদি বাই চান্স চলে আসতাম তাহলে একটু হলেও প্রবলেম হতো, জঙ্গলের ভিতর থেকে আসতে হলো। দেখো আবার পুরো মেঘের রাজ্যে এসে গেলাম, অনেকটাই উঁচুতে। ও অসম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সেই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। हम कितने पास थे कल और आज कितने दूर हैं। ঠিক আছে, আর দেরি করে লাভ নেই, লেটস গো। একটু তাড়াতাড়ি না গেলে হবে না, তাড়াতাড়ি গিয়ে শিটংটা দেখে ওখান থেকে আবার আমাদেরকে ডাউহিল যেতে হবে। ओ असम, ऊपर में ये है, वहाँ पे फ़ोटो उठाने का जगह है। आओ आओ आओ, ऑरेंज वैली। ऊपरটাতে যাবো দেখতে। दादा ये ऑरेंज वैली है ना, ऑरेंज वैली नीचे में है, ऊपर क्या है? ये वाला क्या है, क्या है? ओ अच्छा अच्छा, वो सिर्फ लिखा हुआ है आई लव वही शिटंग। वाला है या और कुछ देखने के लिए? ये रास्ता में ना, উপরে শুধুমাত্র একটা আই লাভ শিটংয়ের ইয়ে লাগিয়ে রেখেছে, ওটা দেখতেই টুরিস্ট যাচ্ছে ওখানে ছবি টবি তোলার জন্য। সামনে টুরিস্ট বিকেল আসছে, দেখো শিটং থেকেই ফিরছে এনারা। রাস্তাটা পুরোটাই আন্ডার কনস্ট্রাকশনে জুটছে, আর এত লং রোড। এই দিকটাতে কি রয়েছে এগুলো, কিছুর फार्मिंग। ओ यही तो लग रहा है, ये है ऑरेंज वैली। ऑरेंज वैली है ना, कि अंगूर का खेती है, क्या है? अंगूर का खेती थोड़ी ऐसे होता है। ऑरेंज कहाँ पे है? এটা একটা কোনো কিছু। বাবা কি ধুলো, पूरा धुआं धुआं कर दिया। উপরে মেঘগুলো কীরকম লাগছে দেখতে। হ্যাপি ফিট হোমস্টে,
वाटरफॉल এখন কিন্তু হোমস্টে কিন্তু পরপর পরপর চালু হয়ে গেছে, অনেক হোমস্টে দেখা যাচ্ছে। এই দেখো, আর প্রচুর ধুলো, কারণ রাস্তাটা কাজ হচ্ছে, আর এত বড় রাস্তা পিচ করতে একটু তো সময় লাগবেই। ভালো ধুলো রয়েছে। ও বাবা, ওই দেখো, একটা জিনিস কালকেও তোমাদেরকে বলছিলাম, আমরা যখন গতকাল রাইড করছিলাম, যে কোনো দার্জিলিংয়ের বড় বড় যতগুলো স্পট আছে নাম করা, সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সুন্দর। उस तरफ भी दिख रहा है, देख रहे हो, बड़ा करके देखो, लंबा करके दिख रहा है। ये देखो इस तरफ पूरा কি দারুণ বরফ পড়ে আছে, দেখার মতো। এটা পুরো একদম উপরের দিকে উঠে গেছে, রাস্তাটা উপরেই উঠে যাচ্ছি এখন। এটা কি আছে, বিকাশ হোমস্টে ডান দিকে। রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন আছে, খুব তাড়াতাড়ি হয়তো কমপ্লিট হয়ে যাবে। শিটং 1 কামিং। এইবার হয়তো নিচের দিকে নামবো শিটং 1-এ। ও আচ্ছা, এটা সোজা গিয়ে সামনের হোমস্টেগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। এইসব জায়গাতে বেশি জোরে ব্রেকও করা যাবে না, কারণ বালি ফেলা রয়েছে চারিদিকে। ওই সামনে उस तरफ कहाँ जा रहा था, ऑरेंज वैली क्या? ना ना, देखो तो, ओ बाबा, सही लागছে देखते। हाँ, अभी लग रहा है ये शिटोंग 1 का रोड जा रहा है। देख रहे हो, यहाँ पे ज़्यादा ज़ोर से ब्रेक भी नहीं दबा सकते हैं, पूरा स्लिप हो जाएगा। और वो गाड़ी वाला भी थोड़ा ये टाइप का गया है, उसका साइड में वो थोड़ी था। কি অবস্থা, মানে এমনভাবে চালাচ্ছে গাড়িটা। 3 কিলোমিটার উপরে বোর্ড দেখলাম শিটংয়ের। এরকম রাস্তা হলে যাতায়াতে অনেক সুবিধা, আর বেশি দেরিও হয় না। কিন্তু ওদিকে অফরোডিং এতটাই বেশি ছিল যে জোরে চালানোর মতো পরিস্থিতিও ছিল না, যার জন্য চালাতেও পারিনি। আর অনেকটা সময় খেয়ে গেল ওই রাস্তা থেকে আসতে। ডাউনে নামছি আর নামছি। মেইন যে শিটং সেটা কিন্তু এই নিচেই, যে আমরা নামছি এখন। শিটং নিচ থেকে টুরিস্ট বিকেল আসছে। এদিকে রাস্তা যথেষ্ট ভালো। এখানে অনেক বাইকারদের গাড়ি রাখা রয়েছে। किस तरफ जाना है? ऑरेंज वैली जाने के लिए कौन सा होगा? लेफ्ट। अच्छा, थैंक
शिटोंग की वहाँ पे देखो ओहलधारा। ओहलधारा क्या की वाटरफॉल से वो? ओ अच्छा अच्छा, व्यू पॉइंट है। शिटोंग लेफ्ट साइड है, बिरिक लेफ्ट साइड है और कालीझोरा राइट साइड है, कार्शियांग ऊपर है देखना चलो ना। यहाँ से देख ले। अरे ना ना ना, वो मैप देखना, वो क्लियरली निकल के चलो। गाड़ी को छोड़ देते, पीछे गाड़ी है। ग्लास এখানে একটু দেখে নি ম্যাপটা। ওয়েলকাম টু শেলপু হিলস। ओहलधारा হচ্ছে 0.3 আর 0.5 হচ্ছে नामथिंग পুকুর, मतलब ऊपर से जो हम लोग आए যেটা মন্দির রয়েছে উপরে। আর 1.5 হচ্ছে শেলপু বাজার। 3 কিলোমিটার শিটং, 12 কিলোমিটার ব্রিক আর 18 হচ্ছে কালিয়াঝোড়া। আর কার্শিয়াংও উপরের দিকে 36 কিলোমিটার, দার্জিলিং 53, শিলিগুড়ি 40-45 আর 45-50 হচ্ছে কি कालिम्पोंग। दोनों तरफ से कालिम्पोंग जा सकते हैं, ऐसा दिखा रहा है। सिलीगुड़ी भी जा सकते हैं। আমরা এখন ওহলধারাতে যাব না, আমরা চলে যাব এখান থেকে। शिटोंग 3 किलोमीटर इधर से शिटोंग तक आए हैं तो शिटोंग ही चलते हैं। चलो घुमाओ। क्या है देखते हैं। हो अच्छा शिटोंग 3 है और शिटोंग 1 ब्रिक भाया शिटोंग, वे टू ब्रिक भाया शिटोंग और ऊपर में है वे टू कालियाझोड़ा भाया लातपाचर शिव मंदिर है। अच्छा ओहलधारा सनराइज व्यू पॉइंट, कांचनजंगा का सनराइज हम देखेंगे। আমরা এখন এখান থেকে শিটংয়ের দিকেই চলে যাই, যেহেতু শিটংয়ে এসেছি আমরা। এই রাস্তাটা মনে হচ্ছে ভালোই আছে। নিচের দিকে নেমেই চলেছি। লোয়ার শিটং 1। এই দেখো রাস্তাটা, প্রকৃতি হোমস্টে। घर बनेगा उसको होमस्टे करेंगे। हाँ खूब सुंदर। शिटोंग, वेलकम टू शिटोंग। ओ नीचे जो दिख रहा है वही लग रहा है शिटोंग है। यही शिटोंग है। वो शिटोंग 3 है। ইউমা হোমস্টে। এদিকে একটা জিনিস কিন্তু ভালো, এখানকার মানুষ ভীষণ হেল্পফুল। কোনো প্রবলেম হলে পরে তোমরা এদের কাছ থেকে হেল্প পাবে। এখানে অনেকটা জমজমাট, ভালোই জমজমাট রয়েছে, দোকানপাট রয়েছে। একটা রঙের দোকান, পুরোপুরি ডাউনের দিকে একদম। সিকিমের একটা গাড়ি দেখতে পেলাম 4 চাকা। এই একটা ভিউ পয়েন্ট, বাট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না যেহেতু আমরা অনেকটা নিচে নেমে এসেছি। একটা হোমস্টে শেলপু শিটং 3। আচ্ছা এটা শিটং 3। ওয়াও, এই হোমস্টেটা তো খুব দারুণ, খুব সুন্দর পরিবেশ, অনেকটাই জমজমাট। এখানে লেখা পার্কিং। কাহা পে? ও আচ্ছা আচ্ছা, এই তো অরেঞ্জ গার্ডেন এসে গেছি আমরা।
এখানে কমলা লেবু গাছ দেখতে পেলাম। এই দেখো সামনে এই একটা কমলা লেবু গাছ রয়েছে, কমলা লেবু হয়েও আছে, কত সুন্দর, খুব দারুণ কমলা লেবু হয়ে আছে গাছে। যদিও এখনও ছোট ছোট, এগুলো মনে হয় না বেশি বড় হয়, অনেক কমলা লেবু পেকেও গেছে। এই একটা কমলা লেবু গাছ বাদিকে, এ বাবা, বাদিক দেখানোর চক্করে একটা গাড্ডা চলে এলো, দেখতে পেলাম না। এখানে প্রত্যেকটা বাড়িতেই কমলা লেবু গাছ আছে, আর মনে হচ্ছে হোমস্টেগুলোতে কমলা লেবু গাছ লাগানোরও যেহেতু একটা সৌন্দর্য, ট্যুরিস্ট আসলে পরে তারা দেখতে পাবে। বেশিরভাগ বাড়িতেই এখানে চোখে পড়ছে কমলা লেবু গাছ। ब्रिक 8.5 किलोमीटर, वो वहाँ पे ब्रिक 8.5 किलोमीटर दिखा रहा है। वाह, আবার একটু মোটামুটি এই 4 হুইলারটা মনে হচ্ছে অনেক দিন ধরেই ফেলানো রয়েছে, পুরো একদম জীর্ণ অবস্থা। ও ভাই, এই তো এসে গেছি মনে হচ্ছে শিটং। প্রচুর বাড়িঘর পেয়ে গেলাম ফাইনালি। উই আর ইন শিটং, যেটা প্রপার মেইন শিটং। এখানে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে। ওয়ে টू ब्रिक, शिटोंग किस तरफ है? हाँ फाइनल, ये सिलीगुड़ी इस रास्ते से जा सकते हैं, ये रास्ता सिलीगुड़ी जाएगा। और आइडिया ये आपका डाउ हिल ऊपर जाना होगा ना? हाँ, वो जो रास्ते से आए, देखा? हाँ, सिलीगुड़ी तो इस रास्ते से जा सकते हैं। क्या करना है? ये वे टू ब्रिक में क्या है? मतलब ऐसे ही नॉर्मल नेचुरल जो नेचर व्यू होता है ऐसा है। तो चलो, और यहाँ पे और क्या देखेंगे, और ये ऐसे ही होगा ये व्यू वगैरह ये सब देखने का। আমরা এদিক থেকে এসেছিলাম, আসার সময় এটা সিপাহীধারা থেকে উঠে আসছে, এটা হয়ে আমরা পেছন দিকে শিটং গেছিলাম। আর এখন এই বাদিক থেকে যাব আমরা ডাউ হিলের রাস্তা। এটা এই যে ডাউ হিলের রাস্তা ধরে নিলাম। ডাউ হিলের রাস্তা ডাউ হিলের মতোই না, এটা তো দেখছি অনেকটাই ভালো রাস্তাটা। এই রাস্তাটা ভালো আছে মনে হচ্ছে। সামনে পাইন ফরেস্ট, সারি সারি পাইন ফরেস্টের ভেতর থেকে আমরা চলছি রাস্তা ধরে। ও ওয়াও, ফ্ল্যাগগুলো কি সুন্দর লাগছে। শিটংয়ের রাস্তা মারাত্মক অফরোডিং, যেটা বলার বাইরে। হাঁসপুকুরি দুর্গা মন্দির, এটা একটা দুর্গা মন্দির আছে মায়ের, জয় মা। তোমরা যারা শিটং আসবে, শিটং থেকে বেরার সময় ডান, এই ক্রসিংটা যে সামনে যেটা দেখালাম, ডান দিকে নেমে যাচ্ছে সিপাহীধারা, আর বাদিকে কিন্তু ডাউ হিলের রাস্তা। আমরা এই এখন ডাউ হিলের রাস্তা ধরে যাচ্ছি। ডাউ হিলের সেই আমাদেরও অনেক শোনা ভুতুড়ো স্কুল, সেই স্কুলটার ওখানে যাব।
অনেকক্ষণ পর একটা 4 হুইলার আবার দেখতে পেলাম। তুলনামূলক ফাঁকা রাস্তা ভালো, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু এখন দেখে মনেই হচ্ছে না যে এখন মাত্র ঘড়ির কাঁটা 1টা বাজে, মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসবে আর কিছু সময়ের ভিতরে। পুরো গা ছমছমে ভৌতিক পরিবেশ। তার ভিতর থেকে আমার ব্ল্যাক হর্স দৌড়ে চলেছে। একটা অসাধারণ অভিজ্ঞতা, তাও বলবো শিটংয়ের যে রাস্তা ছিল তার থেকে অনেক ভালো। আর এদিকটাতে একটা যেটা মেইন দেখলাম, এতটা পরিমাণে গাছপালা ভর্তি, যার জন্য পলিউশনটাও কম থাকার জন্য এখানে কিন্তু ওয়েদার পুরো ভিন্ন রূপ। সুন্দর লাগছে দেখো দেখতে। ব্ল্যাক হর্স দৌড়ে চলেছে। ওয়াও, ওই দেখো এখানে কিন্তু এখানে সুন্দর একটা সৌধ টাইপের করা আছে, আই লাভ চিমনি লেখা। আর এখান থেকে নিচটা দেখো কত সুন্দর লাগছে। আমরা ব্ল্যাক হর্সকে এখানে একটু স্ট্যান্ড করে আই লাভ চিমনির এখানে ছবি তুলবো বলে চলে এলাম। এই দেখো আই লাভ চিমনি। সামনে অনেক টুরিস্ট ভেহিকেল দেখতে পেলাম, এটাই মেবি চিমনি হবে। আচ্ছা, সামনে ওই যে দেখা যাচ্ছে দেখো, ওটাই চিমনি, আই লাভ চিমনি। প্রচুর পুরনো একটা ঐতিহ্য। আমরা এখানে আর দাঁড়াবো না, এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব ডাভ হিলে যে হন্টেড স্কুল, সেই স্কুলটাতে। আমরা এখন চিমনিতে এসে পৌঁছেছি, এটা চিমনি। এখানে দেখো কত সুন্দর একটা বুদ্ধিস্টদের ইয়ে রয়েছে, যেটা হাত থেকে ঘোরার। এদিকে চিমনি, এই যে হোমস্টে, স্ট্রবেরি রয়েছে এখানে। এখন আমরা চিমনি হয়ে যাব ডাউ হিলের দিকে। এই রাস্তাটা চলে গেছে ডাউ হিল, আর এই যে আমাদের ব্ল্যাক হর্স। हाँ तुम ना मेरे बाइक का एक फ़ोटो उठा के दो आगे से, ये आगे से। রাধাকে বললাম একটা ফটো তুলে দিতে আমাদের গাড়ির সাথে। এখন লেটস গো হব, কারণ সময় অনেকটা কম, শিলিগুড়িও পৌঁছাতে হবে। আর ওই দিকটাতে নিচে দেখা যাচ্ছে কিন্তু পাহাড় শেষ হয়ে গেছে, সমতল একটা নদীর মতো দেখতে পাচ্ছি, যেটা আমরা শিটংয়ের ওখান থেকেও দেখতে পাচ্ছিলাম। এটা পুরোটাই কিন্তু চিমনি, চিমনিও একটা টুরিস্ট প্লেস। এই দেখো
বুদ্ধিস্টদের এলাকা, এখানে ম্যাক্সিমামই বুদ্ধিস্টরা থাকে। খুব সুন্দর বাড়িঘরগুলো, ভালো লাগছে দেখতে। সামনে একজন কোনো একটা ইংরেজের স্ট্যাচু রয়েছে, কে জানি না। স্লো ড্রাইভ, সামনে ডাউহিল পড়বে, ডাউহিল পরে হনুমান চক হয়ে আমরা চলে যাবো শিলিগুড়ির দিকে। বাহ, এখানে তো খুব সুন্দর লাগছে, একদম পরিষ্কার, দেখো কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ফ্ল্যাগগুলো কিন্তু খুব দারুণ লাগছে দেখতে। ওয়াও, দেখো এখানের পরিবেশটা, ঝাউ গাছ, বিচিত্রময়। ও ওয়াও, স্ট্যান্ড করতে করতে আসছে তো একদম রাইডার। হোমস্টেগুলো সব একদম কালারফুল হোমস্টে, খুব দারুণ লাগছে দেখতে। মার দিয়া রে, দেখো এখানে দেখেছো কি সুন্দর। এই তো लग रहा है डाउहिल से आ रहा है। हॉन्टेड स्कूल, সেই ভুতিয়া স্কুল ডাউহিল। বর্তমানে সেই এরিয়া থেকে যাচ্ছি আমরা, কিন্তু আমাদের পুরো ভূত মনে হচ্ছে রেগে আছে, এখনো পর্যন্ত একটাও দেখতে পেলাম না। জাস্ট জোকিং।